প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আগামী 12ই অক্টোবর থেকে টাইফয়েড টিকা দেওয়া শুরু হবে। এই যে টাইফয়েড টিকা দেওয়া শুরু হবে, এজন্য আপনারা অনেকে কমেন্ট করেছেন। অনেক কমেন্ট পাওয়ার পর আজকের এই রিকোয়েস্টিং ভিডিওটি নিয়ে এসেছি। আপনারা কমেন্ট করেছেন যাদের অনলাইন জন্ম নিবন্ধন আছে তারা কিন্তু সহজে টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন করতে পেরেছে, আর যাদের অনলাইন নিবন্ধন নাই তারা কিন্তু এই টিকা রেজিস্ট্রেশন করতে পারেনি। তাহলে তারা কি টিকা নেবে না? তারা কি রেজিস্ট্রেশন করতে পারবেন না? তাই আজকে প্রশ্নের উত্তর নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনারা খেয়াল করুন, আমি একটি টিকা কার্ড শেয়ার করলাম। এখানে স্পষ্ট দেওয়া আছে এই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর। এটা কিন্তু অনলাইনে থাকার কারণে আমি কিন্তু খুব সহজেই তার রেজিস্ট্রেশনটা করতে পেরেছি। এখন আপনারা যে টিকা কার্ডটি দেখছেন, এই টিকা কার্ডের কালারটা কিন্তু ভিন্ন। এই টিকা কার্ডের কালারটা কিন্তু প্রথম টিকা কার্ডের মতো নয়। এই টিকা কার্ডের কালারটা ভিন্ন এবং এখানে আপনারা দেখেন জন্ম নিবন্ধন নাম্বারের পরিবর্তে আছে সিস্টেম আইডি। এটাও কিন্তু জন্ম নিবন্ধন ছাড়া কিন্তু অনলাইনে নিবন্ধন সম্পন্ন হয়েছে। কিভাবে সম্ভব আমি আপনাদেরকে বলবো। আপনারা আপনার বাড়ির আশেপাশে যে সকল স্বাস্থ্যকেন্দ্র আছে ওই সকল স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান কর্মীর সাথে যোগাযোগ করবেন। তাদের কাছে আরো উন্নত মানের একটা অ্যাপস আছে যেটা শুধুমাত্র তাদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। তারা কিন্তু ইচ্ছে করলে কোনো রকম জন্ম নিবন্ধন ছাড়াই এই টাইফয়েড টিকা কার্ডের রেজিস্ট্রেশন করে দিতে পারে। সেখানে শুধু জন্ম নিবন্ধনের পরিবর্তে আসবে সিস্টেম আইডি, আর সবকিছু একই রকম থাকবে। এতে করে কিন্তু আপনারা ঝামেলা মুক্ত হলেন। আপনার প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমি আবারও বলছি যে আপনারা কোনো চিন্তা করবেন না, খুব সহজে আপনারা জন্ম নিবন্ধন ছাড়া অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু আপনি পারবেন না আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে টিকাদান কর্মীর সাথে যোগাযোগ করে তাদেরকে আপনারা একটা তালিকা দিবেন। আপনার কোন কোন শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাই তাদের মায়ের নাম দিবেন, বাবার নাম দিবেন, জন্ম তারিখ দিবেন এবং সে কোন শ্রেণীতে পড়ে এটা দিবেন এবং উপরে বিদ্যালয়ের নামটা দিয়ে দিবেন। এই তালিকাটা দিলে তারাই খুব সুন্দর করে আপনার অনলাইনে নিবন্ধন করে দিবে। তো আশা করছি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, ধন্যবাদ।